আজকে মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস। সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন সাধারণ মানুষজন। জমায়েত হয়েছে লক্ষ লক্ষ মানুষ এবং মসজিদ স্থাপনের জন্য অর্থ প্রদান হয়েছে কোটি কোটি টাকা। মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয়, মহান আল্লাহ যাকে দোয়া করে, আল্লাহ যাকে ভালোবাসে, এই পৃথিবীর কোন মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না। দেখুন সেই ছবি এমটিভি বাংলার পর্দায়। সকাল থেকে যত বেলা বাড়ল ততই দেখা গেল ভিড়। বিভিন্ন প্রান্ত থেকে হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে হতে যাওয়া বাবরির শিলান্যাসের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বেলডাঙ্গার পথে হাজারো মানুষ। শনিবার সকাল থেকে জমায়েত। ছোট থেকে বড় প্রায় মানুষকে দেখা যায় মাথায় করে ইট নিয়ে বাবরি মসজিদ স্থাপনের আবেগ প্রণয়ন করে ফুটিয়ে তোলে গোটা মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ। তারা বলেন, আমরা দাঙ্গা নয়, শান্তি চাই। আমরা আমাদের নিজের টাকায় মসজিদ করছি, সরকারি টাকায় নয়। আমরা আমাদের ধর্মীয় স্থান, আমাদের ধর্মের লোকজনের দান করা টাকা নিয়ে গড়তে চলেছি। এতে কোনো সরকারি টাকা নয়। মুসলমানদের আবেগ ভালোবাসা দিয়ে মসজিদ স্থাপন করবেন হুমায়ুন কবির। পাশাপাশি আরও অনেক কে বলেন, মুর্শিদাবাদে মন্দির হলেও কারো সমস্যা নেই, যে যার ধর্মস্থান বানাতেই পারে ধর্মনিরপেক্ষ দেশে। দেখে নিব এক ঝলক এমটিভি বাংলার পর্দায় কে কি বলল। না, কিচ্ছু কষ্ট নাই, না না কিচ্ছু কষ্ট নাই। বলুন, হ্যাঁ খুশিতে কাঁদছি। দমকল থানায় থেকে যে আমরা দেখতে এসেছি, মসজিদ দেখতে এসেছি। আজকে যে ভিত্তি স্থাপন হয়েছে কতটা খুশি হয়েছে? খুশি, খুব খুশি। আমরা মজম পুরনো এই বাবরি মসজিদ তৈরি করা, নদিয়া বাড়ি, আমার নদিয়া বাড়ি, পলাশী নদিয়া। বাবরি মসজিদ না না না, খুশি, কষ্ট নাই। কষ্ট কি স্যার, আল্লাহ রাস্তায় নিয়েছি, কোনো কষ্ট নাই। বাড়ি মালদা। কষ্ট কেন হবে? কষ্ট হবে না, কষ্ট হবে না কেন? কষ্ট হবে না না, আমাদের মসজিদ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবচাইতে খুশি। আল্লাহু আকবার। আমরা মুসলমান এলাকা, আমাদের এখানে একটা বাবরি মসজিদ চাই। হুমায়ুন কবির দ্বারাই যদি আমাদের সহযোগিতা লাগে তো আমরা সবকিছু সহযোগিতা করব। ওকে দি আর বহুত খুশি আমরা। আমাদের একটাই বক্তব্য, 2026-এ মুখ্যমন্ত্রী এক্স মুখ্যমন্ত্রী রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। যে প্রথমে যে মন্দির নিয়ে খেলা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বপ্রথম তাকে দল থেকে বহিষ্কার করা দরকার ছিল। কি আপনাদের এলাকায় তাহলে বাবরি মসজিদ হচ্ছে? হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে এরপর মানে জুম্মার দিন আপনারা নামাজ পড়তে আসছেন, তাই তো? ইনশাআল্লাহ। খুব অন্যায় করেছে, অথচ কালকে যে সাসপেন্ড করা হয়েছে সেটার জন্য আমরা খুবই দুঃখিত। এই সাসপেন্ডটা তো 1 বছর আগে থেকে করা দরকার ছিল, কালকে কেন করলো? এটার জন্য আমরা খুবই দুঃখিত। কালকে ওকে নিমন্ত্রণ করে, চিঠি করে, কার্ড দিয়ে ডেকে ঢুকে তেজে নিয়ে যাওয়ার পর অপমানিত করেছে। এই জিনিসটার জন্য খুবই আমরা দুঃখিত। এতে বড় ধরনের প্রভাব পড়বে। মুর্শিদাবাদে কতটা প্রভাব পড়বে? দেখুন, সর্বোপরি বিষয় হচ্ছে যে হুমায়ুন কবির সাহেব সত্যটা তুলে ধরেছে। এর জন্য তাকে, সে একজন মুসলিম বলে তাকে দল থেকে বহিষ্কার করেছে। সর্বপ্রথম কথা হচ্ছে যে হুমায়ুন কবির মসজিদ করাতে আজকে সাম্প্রদায়িক ঘোষণা করা হচ্ছে। যে প্রথমে যে মন্দির নিয়ে খেলা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বপ্রথম তাকে দল থেকে বহিষ্কার করা দরকার ছিল, কিন্তু তাকে সেখানে না করে আজকে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করা হচ্ছে। যে হুমায়ুন কবির সাহেবকে আমাদের যে অপমানিত করে যে সাসপেন্ড করেছে, তিনি টের পাবেন কবে? 26 সালে। এটা আপনারা দেখে নেবেন যে 26 সালে উনি কতটা পানিতে কতটা চাল লাগে বুঝতে পারবেন।